ছাত্র উপদেষ্টা ছিলেন, বিশেষ করে আসিফ, মাহফুজ আনাম, তাদের দুর্নীতির খবর ব্যাপকভাবে ফলাও করে প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন মানুষ এ নিয়ে মুখ খুলছে এই মুহূর্তে। বিশেষ করে মাহফুজ আনামের একটা বিষয় চলে এসেছে, উপদেষ্টা যিনি সাবেক উপদেষ্টা ছিলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন, তিনি 1 কোটি টাকা চাঁদার একটা বিষয় এখানে ফ্ল্যাশ করেছেন। এছাড়া সবচেয়ে বড় যে ব্যাপারটা হয়েছে মাহফুজ আনামের, সেটা হচ্ছে যে ফেস দ্য পিপুল যিনি আছেন, ফেস দ্য পিপুলের মালিক সাগর ভাই, উনি একটা অভিযোগ করেছেন যে তার কাছ থেকে 200 কোটি টাকা চেয়েছে মাহফুজ আনাম। কেন চেয়েছে? কারণ এই সাগর ভাই ফেস দ্য পিপুল নামের একটা চ্যানেল লাইসেন্স চেয়েছে। তখন তথ্যমন্ত্রী ছিলেন কে? তথ্য উপদেষ্টা ছিলেন হচ্ছে এই মাহফুজ আনাম। এই মাহফুজ আনাম বলেছে যে আমাকে 200 কোটি টাকা দিলে এইটার লাইসেন্স কিন্তু আমি দিয়ে দেবো। তাহলে এতগুলো মানুষের রক্তের বিনিময়ে গঠিত এই রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ এই উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদের যে সকল হারামি, এই মাহফুজ আনাম, আসিফ, এদের মতো এই মানুষগুলো যদি চাঁদা তুলে কোটি কোটি টাকা ইনকাম করে, তাহলে এতগুলো মানুষের রক্ত, এতগুলো মানুষের জীবন দিয়ে এই হারামিগুলোকে এই উপদেষ্টা পরিষদে স্থান দেওয়াটা আসলে সাধারণ মানুষের জন্য যুক্তিযুক্ত ছিল না। আর এই সুযোগ নিয়ে এই হারামিগুলো যেহেতু এরকম আকাম কুকাম করে বেরিয়েছে, ঘুষ বাণিজ্য করে বেরিয়েছে, তাদের বিচার হওয়া এখন সময়ের দাবি। আমরা আশা করব যদি যৌক্তিকভাবে তারা চাঁদার সঙ্গতি পাওয়া যায় এবং এটার যুক্তিযুক্ত কোনো তথ্য পাওয়া যায়, তাহলে অবশ্যই এগুলোকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, যাতে পরবর্তীতে কোনো এমপি, মন্ত্রী বা উপদেষ্টা হোক, তারা এই ধরনের দুর্নীতি করার আগে 10 বার ভাবে। অবশ্যই করতে হবে এটা।